হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সিপিইউ শিডিউলার। তো যাকে আমরা শর্ট টার্ম শিডিউলারও বলাই। তো সিপিইউ শিডিউলিং তোমার যদি বুঝতে হয় তাহলে সিপিইউ শিডিউলারের ভূমিকা তোমার ভালোভাবে বুঝতে হবে। তো চলো শুরু করা যাক সিপিইউ শিডিউলার। তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন দিয়ে শুরু করি, দ্য সিপিইউ শিডিউলারটা ব্যাপারটা কি। দ্য সিপিইউ শিডিউলার, অলসো কল্ড দ্য শর্ট টার্ম শিডিউলার, is responsible for deciding which process in the ready queue should be allocated the CPU next। অর্থাৎ সিপিইউ শিডিউলার হলো অপারেটিং সিস্টেমের ওই অংশটা যার দায়িত্ব হলো রেডি কিউতে থাকা প্রসেসগুলোর মধ্যে পরের বার সিপিইউ কাকে দেবে ওইটার সিদ্ধান্ত নেওয়া। তাই একে আমরা শর্ট টার্ম শিডিউলারও বলা হয়, কারণ হচ্ছে গিয়ে তোমার এটি খুব দ্রুত ঘন ঘন সিদ্ধান্ত নেয়। তো আমরা বুঝলাম কি সিপিইউ শিডিউলার কি। রেডি কিউতে থাকা তোমার প্রসেসগুলোর মধ্যে কে সিপিইউ পাবে ওইটা যে ডিসিশনটা মেক করে সেই হচ্ছে গিয়া সিপিইউ শিডিউলার। আরো সহজ ভাষায় বলতে গেলে সিপিইউ শিডিউলার হলো রেডি কিউতে থাকা অনেকগুলো প্রসেসের মধ্যে যেই প্রসেসটা পরে সিপিইউর অ্যাক্সেস পাবে ওইটার যে ডিসিশনটা মেক করে সেই হচ্ছে গিয়া CPU scheduler. It ensures efficient use of the CPU and fairness among the process. আচ্ছা, CPU scheduler নিশ্চিত করে যে CPU যেন কখনো ফাঁকা না থাকে এবং সব প্রসেস যেন ন্যায্যভাবে CPU টাইম পায়, কেউ বেশি পাবে কেউ কম পাবে এরকম অন্যায় বা এরকম যেন না হয়, এটার দিকেও নজর রাখে CPU scheduler। তাইলে এটার কি ইম্পর্টেন্স আমরা জানি। কিপস CPU অলওয়েজ ওয়ার্কিং, এটা CPU কে অলওয়েজ কাজের মধ্যে রাখে। প্রিভেন্টস স্টারভেশন, তারপর হইতে পারে কি ইমপ্রুভস ইউজার এক্সপিরিয়েন্স এন্ড সিস্টেম পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স বাড়াই দেয়। এরপর হচ্ছে গিয়ে মেইন ওয়ার্কস, এর ওয়ার্কস গুলো কি কি। প্রথমেই যেটা আছে, সিলেক্টস এ প্রসেস ফ্রম দ্য রেডি কিউ ফর দ্য এক্সিকিউশন বেসড অন এ শিডিউলিং অ্যালগোরিদম লাইক FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, SJF, শর্ট জব ফার্স্ট, রাউন্ড রবিন। আচ্ছা, তো সিপিইউ শিডিউলারে কোন অ্যালগরিদম ফলো করে রেডি কিউ থেকে প্রসেস বেছে নেয়, যে কোনো একটা অ্যালগরিদম ফলো করে রেডি কিউ থেকে প্রসেস বেছে নেয়। অ্যালগরিদম হতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কিংবা তোমার শর্ট জব ফার্স্ট, কিংবা তোমার রাউন্ড রবিন। তো যেমন FCFS হইলো তোমার হচ্ছে কি প্রথম যে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যে প্রথম আসবে সেই প্রথম সার্ভিস পাবে। শর্টেজ জব ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার যেইটার বাস টাইম কম হবে ওইটা তোমার আগে কাজ পাবে। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যালগরিদমের উপর ভিত্তি করে ও তোমার বিভিন্ন প্রসেসকে সিপিইউটাকে অ্যাক্সেস দেয়। অ্যালোকেটস দ্য সিপিইউ টু দ্য সিলেক্টেড প্রসেস থ্রু দ্য ডিসপেসার। আচ্ছা, শিডিউলার প্রসেস সিলেক্ট করে আর ডিসপেসার তাকে সিপিইউতে বসায়, মানে শিডিউলার হচ্ছে কি প্রসেস নির্বাচন করে আর ডিসপেসার ওই প্রসেসটার সিপিইউতে স্টার্ট করায়। এরপর হচ্ছে কিপস দ্য সিপিইউ বিজি বাই এনশিওরিং দ্যাটস অলওয়েজ এ প্রসেস রেডি টু রান। আচ্ছা, শিডিউলার মূলত তোমার নিশ্চিত করে সিপিইউ যাতে এক মুহূর্ত আইডল না থাকে, রেডি কিউ খালি হইলে তোমার সিস্টেম পারফরমেন্স কমে যেতে পারে। এরপর হচ্ছে কি এনশিওরস ফেয়ারনেস সো দ্যাট অল প্রসেস গেট এ চান্স টু এক্সিকিউট। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের বলছে যে একটা ফেয়ারনেস দেয় আমাদেরকে, যাতে তোমার প্রত্যেকটা প্রসেস সিপিইউ পায়, কেউ যেন অনেকক্ষণ অপেক্ষা করে না থাকতে। এরপর হচ্ছে কি ইমপ্রুভস পারফরমেন্স বাই রিডিউসিং ওয়েটিং টাইম এন্ড ইনক্রিজিং থ্রুপুট। আচ্ছা, এরপর কি শিডিউলার যত ভালো হবে তত তোমার কম ওয়েটিং টাইম লাগবে এবং একই সময় তোমার বেশি পরিমাণ প্রসেস কমপ্লিট করতে পারবে, অর্থাৎ থ্রুপুটটা বৃদ্ধি পাবে। ইট প্রিম্পট সিস্টেমস, ইট ক্যান ইন্টারাপ্ট এ রানিং প্রসেস ইফ এ হাই প্রায়োরিটি ওয়ান অ্যারাইভস। আচ্ছা, প্রিমটিভ শিডিউলিং হলো যে যদি নতুন কোনো জরুরি বা হাই প্রায়োরিটি যদি প্রসেস আসে তখন তোমার শিডিউলার চলতি যে প্রসেস আছে ওইটাকে থামাই দিয়া তোমার যে হাই প্রায়োরিটি যে প্রসেস আছে ওইটাকে সিপিইউ দিতে পারে, সেটাকে আমরা বলি প্রিমটিভ সিস্টেম, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। ধরো তোমার হচ্ছে কি ইউটিউবে ভিডিও দেখতেছো, এখন তোমার হঠাৎ করে একটা কল আসলো, তাহলে ও কি করবে, ভিডিও ইউটিউবে কে অ্যাক্সেস বাদ দিয়ে ওই কলটাকে কলের অ্যাপটাকে অ্যাক্সেস দিবে। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি ইফ থ্রি প্রসেসেস, তিনটা প্রসেস যদি থাকে P1 P2 P3 আর ইন দ্য রেডি কিউ এন্ড দ্য সিস্টেম ইউজেস শর্টেজ অফ ফার্স্ট, ইফ দ্য সিপিইউ শিডিউলার উইল সিলেক্ট দ্য প্রসেস উইথ দ্য শর্টেজ সিপিইউ বাস টাইম ফার্স্ট। আচ্ছা, এখন দেখা গেল তোমার রেডি কিউতে তিনটা প্রসেস আছে, একটা P1, একটা P2, একটা P3।
আচ্ছা, এখন তুমি যদি এসজেপ শর্টেস্ট জব ফার্স্ট এটা যদি ইউজ করো, শর্টেস্ট জব ফার্স্ট এসজেপ, তাইলে কি হবে তোমার, যার সিপিইউ বাস টাইম কম, এই তিনটার মধ্যে যার সিপিইউ বাস টাইম কম, যেমন পি2 যদি পি1 এর ধরো যদি সিপিইউ বাস টাইম যদি 1 হয়, পি2 যদি ধরো 5 হয়, আর পি3 যদি ধরো 2 হয়, তাইলে কে আগে পাবে, কে আগে সিপিইউ পাবে, পি1, কারণ হচ্ছে কি এর বাস টাইম কম। তো এটা কি হবে, কারণ এটা দ্রুত শেষ হয়ে যাবে, ওভারঅল একটা পারফরম্যান্স বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এরপর আমরা আরেকটা এক্সপ্লেনেশন দেখতে পাইতেছি আমাদের রোল। এটা রোল কি, রোল হচ্ছে গিয়া তোমার চুজ হুইচ প্রসেস রানস নেক্সট, পরবর্তী কোন প্রসেসটা রান হবে সিপিইউতে সেটা চুজ করা। শর্ট টার্ম শিডিউলার, এটাকে আমরা শর্ট টার্ম শিডিউলার বলি, কারণ কি এটা ঘন ঘন সিদ্ধান্ত নেয়। এরপর কি গোল কি, কিপ সিপিইউ বিজি এন্ড ফেয়ার টু অল প্রসেসেস, সিপিইউ কে বিজি রাখা এবং সব প্রসেসকে ভিতরে একটা ফেয়ারনেস বজায় রাখা, যাতে সবাই সমান পরিমাণ টাইম পায়। আচ্ছা, তো এই থেকে আমরা বুঝতে পারি কি, যে আমাদের সিপিইউ শিডিউলার অনেক একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সিপিইউ শিডিউলার হচ্ছে কি আমাদের সেই জাজ যে তোমার রেডি কিউ থেকে বেছে নেয় কে পরে সিপিইউ পাবে, যাতে তোমার সিস্টেম ফাস্টার হয়, ফেয়ারনেস বজায় থাকে এবং এফিসিয়েন্ট থাকে। তো এই ছিল মূলত আজকে আমাদের সিপিইউ শিডিউলারের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।